ভাবতে হবে না বাবু। এ আপনার কিছু ভাবতে হবে না বাবু, আপনি বলতে থাকুন আর ওই মাদ্রাজি থাকুন। আমি যতক্ষণ আছি আপনার স্বার্থে এতটুকু ক্ষুণ্ণ হবে না। সে আমি জানি জানি বলেই তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। ওরে ওই সাতকরি বলেছিল ইদানিং নাকি রেল পুলিশ বেশ বাড়াবাড়ি করছে। রেল পুলিশ যাদের জুতো মেরে বেটা ঠোকাবো ভোতা করে দেব। ইতিপূর্বে এই কাজটি আপনি বহুবার করেছেন। করেছি বটে, সে সময় দিনকাল অন্যরকম ছিল। লরি দাঁড় করিয়ে মাল তুলেছি। রেল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে। সাহস নেই, আজকাল তো আর আগের মতো সাহস নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন। জেলার পুলিশ সুপার আপনার জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজে আমার বিরাট একটা মর্যাদা রয়েছে। চোরাই মাল ধরা পড়লে নষ্ট হবে না, আমার শুধু মান মর্যাদাই নষ্ট হবে না, মাথাও হেট হয়ে যাবে। কল্যাণের মাথাও হেট হয়ে যাবে। আগে কাজ করেছি, ঢালাওভাবে কাজ করেছি, কিন্তু এখন কি সেটা সম্ভব? এখন কি সেটা সম্ভব? তুমি বিড়ির দাম দাওনি কেন? মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি জানো না ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন অমানুষের মতো কাজ করলে? আমার কাজ তো পশুতেও করে না। আমার 500 টাকা যে 1 বছর যাবত পড়ে আছে বলে আমার অভাবী সংসার তুমি পড়ে আছে বলে অভাবী সংসারকে তুমি এভাবে উপবাস করবে? 20 টাকা 50 টাকা করে তুমি 20 টাকা 50 টাকা করে কেটে দিলেই তো পারতে। মনুষ্যত্ব নেই তোমার মধ্যে, এতটুকু মনুষ্যত্ব নাই তোমার মধ্যে। পশু তো তেমন কাজ করে না। এখন চল লাগিয়ে দে। এত সাহায্য 500 টাকা 1 বছর ধরে 500 টাকা 1 বছর যাবত পড়ে আছে। আর নয়তো কার নয়তো পশু এভাবে করে দিনটা যাচ্ছে। এবার নাম দিব এবার নামটি পর্যন্ত নাই। আমি হাতে পেয়ে কেটে নিয়েছি, শেষ করেছি। আপনার যা খুশি তা করতে পারেন। তুমি কিন্তু বেশি মারামারি করছো বিনোদ। আরে জান বসাই যা, আর কে দাস তো আমার বড় বড় কথা। নারীর মনটা রাত 10টার সময় এসে বিনোদা বলে জুটিয়ে মাল নিয়ে আমার চোখের সামনে একটা নিরীহ লোককে এইভাবে মারধর করছো তুমি? জানো আমি তোমাকে কি করতে পারি? জানো তোমাকে আমি কি করতে পারি? জানি জোরে ভাগ করতে হয়। আপনি আমার কিছুই করতে পারেন। আপনি আমার কিছুই করতে পারবেন না। বললে কি বললে? তুমি হতে পারেন আপনি এই গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি। আপনার এই বস্তিতে ভাড়া থাকি। যদি থাকতে না দেন অন্যথায় চলে যাব। তাছাড়া কি করতে পারেন আপনি? বাবু আপনাকে অপমান করছে। বেটার স্পর্ধা কত? বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? তুমি কত টাকা পাবে? আমি পাবো এই টাকা আছে। তুমি চুপ করবে না, তুমি চুপ করবে না। কাজটা তুমি সত্যি অন্যায় করেছো দিব। একই গ্রামে বাস করে ঝগড়া বিপদ করে থাকা ঠিক নয়। তোমার পাওনা টাকা মিটিয়ে দিচ্ছি। তোমার পাওনা টাকা আমি দিচ্ছি। একটু দাঁড়াও। বিনোদ থেকে শোনো। আচ্ছা কোথায় পাঠালেন আপনি? আসছে একটা কাজে পাঠিয়েছি। একটা জরুরি কাজে পাঠিয়েছি। আচ্ছা দিব। আচ্ছা দিব। তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে হয়ে এইভাবে বেকার ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলে তো 2-4 টাকা রোজগার হয়। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন I mean টাকা। আমি যদি টাকা দিই তুমি কি ব্যবসা করবে? আপনি দেবেন? কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ?
স্বার্থের দাস নয়। তাছাড়া একসময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। তাছাড়া এক সময় তোমার বাবা শিবনাথ আমার বন্ধু ছিলেন। বাবা আপনার বন্ধু ছিলেন? বাবা আপনার বন্ধু ছিলেন? কিন্তু বাবা তো কোনোদিন এসব কথা আমাদের ওই বাবা তো কোনোদিন এসব কথা আমাকে বলেনি। বলবে না, বলবে না। শিবনাথ ভাই তো আদৌ কারণ শিবনাথ হয়তো আরো আজও ভাবছে ওর এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী। এতগুলো টাকা আমাকে বিশ্বাস এতগুলো টাকা আমাকে কি বিশ্বাসে দিলেন? বিশ্বাস বিশ্বাস কথা কি জানো দিব? কথা কি জানো দিব? তোমরা আমাকে যখন নিকৃষ্ট ভাবো, তোমরা আমাকে যতটুকু নিকৃষ্ট ভাবো আমি বোধহয় ততটা আমি নিকৃষ্ট নই। বোধহয় ততটা নিকৃষ্ট নই। কিন্তু স্যার ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো, ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করো, প্রয়োজন হলে আর দেবো। প্রয়োজন হলে আরো দেবো। আমি চাই আমি চাই তুমি ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হও এবং মর্যাদাবান ব্যক্তিত্ব হও। আর ঠিক হোক। চলো। সঞ্জয় বাবু আমাকে এত টাকা কি বিশ্বাস দিলে? সঞ্জয় বাবু এতগুলো টাকা আমাকে কি বিশ্বাসে দিলেন? যাক, যাক, এখন দিয়েছে, যখন দিয়েছে তখন ব্যবসা শুরু করি। চলো। তখন একটা ব্যবসা শুরু করে। চলো। যখন দীপকদা, দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। বলো। ওদের কি ভরসা হচ্ছে? আসলে বলতে ঠিক ভরসা পাচ্ছে না। কথাটা শুনে শুনে তুমি চলে যাবে না তো? কথাটা শুনে তুমি আমার চলে যাবে না তো? আর কথাটা শুনে তুমি আবার যদি রেগে যাও? কথাটা শুনে যদি রেগে যাও? না, না। বলো কি করবে? বলো না, কি বলবে? তোমাকে দেখলেই আমার কিছু ভয় হয়। তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয়। যেন তোমার মধ্যে যেন আগ্নেয়গিরি আবাসন হয়েছে। মনে হয় তোমার মধ্যে যেন আগ্নেয়গিরির আওয়াজ ছ করছে। জ্বলে উঠবে তুমি। যে কোনো মুহূর্তে ধামাকা হয়ে জ্বলে উঠবে। হ্যাঁ, তোমার ভয় নেই চন্দন। তোমার ভয় নেই জানো? আমি তোমাকে ভয় দিচ্ছি। আমি তোমাকে অভয় দিচ্ছি। বলো তুমি কি বলতে চাও? বলো তুমি কি বলতে চাও? মানে দীপাকে 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 আমি বিয়ে করতে চাই। দীপাকে আমি বিয়ে করতে চাই। চন্দন, চন্দন, কিছু তোমাদের যদি অবশ্য তোমাদের যদি সম্মতি না থাকে, সম্মতি থাকে, সম্মতি থাকে, আমি হোমগার্ডে চাকরি পেয়েছি। আমি হোমগার্ডে চাকরি পেয়েছি। 1 মাসের ট্রেনিংয়ে যাচ্ছি। 1 মাসের ট্রেনিং এ যাচ্ছি। ফিরে এসে আমি বিয়ে করবো। ফিরে এসে আমি বিয়ে করতে চাই। দীপার সম্মতি আছে। দীপার সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার মধ্যে তো কিছু করতে হবে না। কিন্তু তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না। আমার অমত। আমার অমত নেই। কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? কিন্তু তোমার বাবা কি ওই শাশুড়ি রাজি হবে? আমার অমতে আমি বিয়ে করবো। বাবার অমতেই আমি বিয়ে করবো। যেখানে খুশি হোক, যেখানেই মুসলিম হোক, সেখানে আমি সেখানে নিয়ে যাবো। দীপাকে আমি সেখানে নিয়ে যাবো। আমার যদি সম্মতি না হবে, বাবা যদি সম্মতি নাও দেয়, এগিয়ে আটকাবে না। আমরা কিন্তু দাবি দেওয়া ভাই পূরণ করতে পারবো না। কোনো দাবি নেই আমার। কোনো দাবি নেই আমার। আমরা শুধু শাখা সিঁদুর করিয়ে তোমরা শুধু শাখা সিঁদুর পরিয়ে বিয়েটা করিয়ে দাও। বিয়েটা করিয়ে দাও। আমি আসছি দীপকদা। আমার 37 আমার ট্রেন। 9:36 আমার ট্রেন। কথা তুমি জানিয়ে দিও। কথাটা তুমি জানিয়ে দিও। আসছি। আসছি দাদা। যা, যা, একটা ভাবনা থেকে চলতে যাও। একটা ভাবনা থেকে তো অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো। ছেলে হিসেবে চন্দন তো খুবই ভালো। বদমাইশের ভাবনা। আরে বদমাশ হলো পাপ। এই জায়গায় যখন একটা ব্যবসা শুরু করবো, এই টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করবো। সোনাদের সঙ্গে ওই আলোচনা সম্রাটের সাথে আলোচনা করে। গদাধর বিনোদ, এই লোকটা স্যার, এই লোকটা স্যার বিনোদ, এই লোকটা স্যার। এই লোকটা ছেলে, এই লোকটা স্যার। আমি মালকুটি শহর যাচ্ছি না, আমাকে চুরি দেখিয়ে 20,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। গ্রেপ্তার করো স্যার, ওকে গ্রেপ্তার করো। বাজে কথা বলবে না বিনোদ। বাজে কথা বলবে না বিনোদ। নিজে যেমন একটা বদমাইশ, নিজে যেমন একটা বদমাশ। দাদা তুমি বলতে চাও তুমি বলতে চাও ওর অভিযোগ মিথ্যা? ওর অভিযোগ মিথ্যে। শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। তোমার ছোট্ট বাপের নাম ভুলিয়ে দেবো বেটা। আরে ছেলে, বাপের নাম ভুলিয়ে দেবো না। বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। আজে বাজে কথা বলছিল বলে আজে বাজে কথা বলছিল বলে আমি ওকে মেরেছি। আমি তো মেরেছি, কিন্তু টাকা পয়সা আমি কিছু কিন্তু দিইনি। টাকা পয়সা আমি কিছুই নিইনি। আমি তোমাকে শাস্তি করবো। আমি তোমাকে শাস্তি করবো। টাকা যদি পাওয়া যায়, টাকা যদি পাওয়া যায়, বাপের নাম আমি খগেন করে তোমার দেবো। বাপের নাম খাবো কেন? এটা কি? এটা কি? এটা কি? কি আছে এই খামের মধ্যে? এই খামের মধ্যে কি আছে? খামটা তুমি কোথায় পেয়েছো? কি হলো? কি হলো? বিনোদ, এই খামের মধ্যে এই খামের মধ্যে 20,000 টাকা আছে। একশোরে মন কাটবে অবশ্য। একটা মুন্ডু ঘুরে যাওয়া সমান। এই খামটা একটু আগে সব এই খামটা একটু আগে সন্ধ্যা বাবু সেটা আমাকে দিয়ে গেছে। আমার হাতে
কথায় বিশ্বাস না হয় আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন স্যার আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয়বাবু যদি বলেন সঞ্জয় বাবু যদি বলেন আমিও দীপককে আমি ওটা আমি দিই। ওই দিনটা এই খামটা দিইনি। কি ব্যাপার অফিসার কি ব্যাপার স্যার? এই যে মিস্টার সেন এই যে মিস্টার সেন, এই ছেলেটা বলছে এই ছেলেটা বলছে এই খামটা একটু আগে আপনি ওকে দিয়েছেন এই খামটা একটু আগে আপনাকে দিয়েছে। আপনি ওকে দিয়েছেন খামটা? সত্যি আপনাকে দিয়েছেন? খাম আমি দিয়েছি। আমি দিয়েছি। তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো ছোকরা? আপনি কি গাঁজা টাজা নিয়ে এসেছেন তোমরা? আমি কেন খাম দিতে যাবো? আমি তোমাকে কেন খাম দিতে যাবো? তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়। তাছাড়া ওর সঙ্গে তো আমার কোনো দেখাই হয়নি। কি আছে এই খামটার মধ্যে? কি আছে খামটাতে? বিনোদ আমার 20,000 টাকা 20,000 টাকা চিন্তাই করে নিয়েছে। আমি মাল কিনতে শহরে যাচ্ছিলাম, ছুরি দেখিয়ে 20,000 টাকা চিন্তাই করে নিয়ে I see. আপনি তাহলে খামটা ওকে দেননি? আপনি তাহলে খামটা ওকে দেননি? না অফিসার, না, না অফিসার। টাকায় কামড়াচ্ছে না। টাকা কি আমাকে কামড়াচ্ছে নাকি? যাকে তাকে টাকা দিতে আর হবে। যাকে থেকে টাকা দেবো? হাতে হাতে ধরা পড়ে বেটা সাবাই গাইছে। হাতের হাতে ধরা পড়ে বেটা এখন সাবাই গেছে। আসলে এটা হচ্ছে বুদ্ধিমত্তা। এরা হচ্ছে সমাজের উঠতি মশলা। ঘটনাকে যাতে দমন করতে না পারলে ওই সমাজের সাথে দৌড় করতে না পারলে ধ্বংস হয়ে যাবে। সমাজ ধ্বংস হয়ে যাবে। দীপক, সঞ্জয় বাবু সঞ্জয় বাবু, কানে একটু কানে শুনুন। কানে একটু শুনুন। কানে একটু শুনুন। কি শুনবো? কি শুনবো? বলো কি বলবে? কি বলে? কি বলবে? চল শালা থানায়। চল চল। তেল হয়েছে। ও কত তেল হয়েছে। আমি দেখবো। সঞ্জয় আপনি থানায় নিয়ে এসে ডায়েরিটা দেখিয়ে যাবেন। সঞ্জয় বাবু, আপনি থানায় এসে ডায়েরিটা লিখিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, সঞ্জয় বাবু আপনি থানায় এসে ডায়েরিটা লিখিয়ে দিয়ে যাবেন। সঞ্জয় বাবু, আপনি থানায় এসে ডায়েরিটা লিখিয়ে দিয়ে ওর যাবেন। কাছে 20,000 ওর টাকা কাছে আছে। 20,000 টাকা পেয়েছে। আপনি তার সাক্ষী। আমার ওয়াইফ বলে আমার ওয়াইফ বলে বছর তিনেক শ্রীকান্ত তাতে হয়, বছর তিনেক যেন শ্রীবাস তার হয়, তার চেষ্টা করবে। তার চেষ্টা করবেন। কথা ও ইয়েস, ও ইয়েস সে চেষ্টা তো করতেই হবে। সে চেষ্টা তো করতেই হবে। আমার ওয়াইফ কি বলে জানে? আমার ওয়াইফ কি বলে জানিস না? আমার মনটা ভারী কোমল, তোমার মনটা খুব কোমল। ভদ্র মহিলাকে আমি দেখিয়ে দিতে চাই ভদ্র মহিলাকে আমি দেখিয়ে দেবো। এটা নিয়ে কঠোর হতে হবে। প্রয়োজনে আমি কত কঠিন হতে ইস, আপনার গালটা স্যার রক্ত বন্ধ হয়ে গেছে। আপনার গাল তো থেকে রক্ত ঝরছে। গায়ে শালার ওষুধ আয় শালার অসুরের শক্তি। ব্যাটাকে ঠিক আমি 3 বছর জেলের খানিয়ে টানিয়ে আনবো, বেটাকে আমি 3 বছর জেলের খানি নিয়ে আনবো। তবেই আমার নাম সঞ্জয়। তবে আমার নাম সঞ্জয় সেন। এরা হচ্ছে সমাজ বিরোধী। এরা হচ্ছে সমাজ বিরোধী। চলুন স্যার, চলো স্যার, প্রতিটা প্রতিটা